সময় ফুরিয়ে আসছে ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি হুঁশিয়ারি নতুন করে আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। যুদ্ধ বন্ধের আলোচনা যখন মাঝপথে থমকে গেছে, ঠিক তখনই তেহরানকে চরম বার্তা দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, দ্রুত পদক্ষেপ নিন, না হলে আর কিছুই বাকি থাকবে না। কিন্তু হঠাৎ কেন এই উত্তেজনা? 17 মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের ঠিক আগ মুহূর্তে আসে এই হুমকি। এর আগে এপ্রিলে যুদ্ধবিরতির ঠিক আগে ট্রাম্প বলেছিলেন, ইরান চুক্তি না মানলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবারও তার কণ্ঠে সেই একই সুর। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যে দাবিগুলো করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং চলমান যুদ্ধবিরতি এখন কার্যত লাইফ সাপোর্টে রয়েছে। তাহলে ইরান কি চায়? আর মার্কিনীদের শর্তই বাকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের প্রস্তাবগুলো ছিল যথেষ্ট উদার। তেহরানের দাবি, লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা সহ সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ হোক। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আর কোনো হামলা না করার গ্যারান্টি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া। কিন্তু ওয়াশিংটন এই দাবি মানা তো দূর, উল্টো জুড়ে দিয়েছে 5টি কঠিন শর্ত, যার মধ্যে প্রধান দুটি শর্ত হলো, ইরান মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সব মজুদ পাঠিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রে। তবে এখানে একটি কৌশলগত বদলও দেখা গেছে। আগে ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের পক্ষে থাকলেও ট্রাম্প এখন ইঙ্গিত দিয়েছে, ইরান যদি 20 বছরের জন্য এই কর্মসূচি স্থগিত রাখে, তবে তিনি তা মেনে নেবেন।